নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ চলে এসেছি আরেকটা মিষ্টির রেসিপি নিয়ে। আর এটা কিন্তু খুবই জনপ্রিয় খাদ্য। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রসমালাই বানিয়েছি। তাহলে আপনারাও দেখে নিন আমি আজকে কিভাবে বানিয়ে নিয়েছিলাম। আমি এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ময়দা, দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন বেকিং পাউডার, আর সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। এবার এই শুকনো মিশ্রণটাকে খুব ভালো মতন মেখে নেব। মিশ্রণটা আমার মাখা হয়ে গিয়েছে। এদিকে আমি নিয়ে নিয়েছি ছানা, আর ছানাটাকে আমি জলটা খুব ভালো মতন ঝরিয়ে নিয়ে এখন 2 মিনিটের জন্য খুব ভালো মতন চটকে নেব। 2 মিনিটের মতন আমি এখানে খুব ভালো মতন চটকে নিয়েছি ছানাটাকে। এবার এর মধ্যে আমি শুকনো মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, তারপর আবার খুব ভালো মতন চটকে নেব। ছানাটাকে এমনভাবে ডলে নিতে লাগবে যাতে এই ছানার মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। আমি হাতের এই জায়গাটাতে খুব ভালো মতন এরকম করে ডলে নিচ্ছি বারবার করে। এদিকে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে 1.5 কাপের মতন জল দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 লিটার দুধের ছানা করে নিয়েছিলাম, তাই শিরাটা আমি কমে নিয়েছি। এবার আমি এই ছানার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আর গোল গোল বলের শেপ দিয়ে দেব। আমি একটা ছোট্ট লেচি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাতে রেখে পাকিয়ে নিচ্ছি গোল করে। এই দেখুন, আরেকটা লেচিকেও আমি এরকম করে পাকিয়ে নেব। দেখুন, একই রকমভাবে এখন আমি এই বাকিগুলোকেও বল করে ফিরে আসবো আপনাদের সামনে। বলগুলো আমার বানানো হয়ে গিয়েছে, আর এদিকে শিরাটাও ফুটে উঠেছে, তাই আমি এখন এর মধ্যে বলগুলোকে ছেড়ে দেব। আমি সবকটা বল একসাথে ছাড়িনি, আমি কয়েকটাকেই ছেড়েছি। আঁচ বাড়িয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে আমি এগুলোকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বলগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন আমি আঁচ কমিয়ে দিয়েছি, আর এইভাবে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এভাবে সিম আঁচেও আরও 3-4 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার আমি এই বলগুলোকে তুলে নেব একটি পাত্রে, আর বাকি বলগুলোকেও ঠিক একই রকমভাবে তৈরি করে ফুটিয়ে নিব এই চিনির শিরায়। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাকে এখন আমি জাল দিয়ে নেব। দুধটা জাল উঠে গিয়েছে। এখন আমি আঁচ কমিয়ে দিব, আর ধীরে ধীরে দুধের পরিমাণ আমি যা নিয়েছি তার ঠিক অর্ধেক করে নেব। দুধটাকে জাল দিতে দিতে আমি প্রায় অর্ধেকের মতন করে নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশকে আমি কিছু সময় ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি আরেকটু সময় দুধটাকে জাল দিয়ে দেব এবং আরেকটু ঘন করে নেব। দুধটাকে কিন্তু আমি একদম অর্ধেক করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি দুধটার মধ্যে ছেড়ে দেব আগে থেকে তৈরি করে রাখা এই মিষ্টিগুলো। দিয়ে দিচ্ছি এলাচ। এখন আমি এলাচের গুঁড়োটাকে খুব ভালো মতন এর মধ্যে মিশিয়ে নেব, আর
ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রেখে দেবো আর একটু ফুটতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে ফিরে আসলাম। এখন আমি 1 মিনিটের মতন একটু ভালো মতন জাল তুলে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গিয়েছে আমার রসমালাই। এটা কিন্তু খেতে দোকানের চেয়েও বেশি ভালো হবে, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা পাত্রে আমি পরিবেশন করব আর তারপরে দেখাবো আবার আপনাদেরকে। মিষ্টির দোকানের মতন রসমালাই আমি তৈরি করে নিয়েছি বাড়িতেই, আর আপনাদেরকেও এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি। চাইলে আপনারাও বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর বানানোর পরে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তা আমাকে কমেন্ট করে জানালে আমার খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।